নমস্কার বন্ধুরা, এক্সপ্লোরার মিনারেল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি এই মুহূর্তে আদ্যাপীঠ মন্দিরের যে মূল প্রবেশদ্বারটি রয়েছে, মূল প্রবেশদ্বারের এবং সামনের অংশতে রয়েছে, এটি মূল এন্ট্রি গেট রয়েছে। এই মূল প্রবেশদ্বারের বাইরেতে রয়েছে সমস্ত ডালার দোকানগুলি। আপনাদেরকে দেখাচ্ছে এই পিছনের দিকে বিভিন্ন অংশে রয়েছে ডালার দোকান, রয়েছে কচুরির দোকান। এখান থেকে পুজোর জন্য ডালা সংগ্রহ করে আপনারা মন্দিরের উদ্দেশ্যে যেতে পারেন। আর মন্দিরের যেটি এন্ট্রি গেট রয়েছে এটি। আর মন্দিরের সামনে অংশে রয়েছে নাট মন্দির। নাট মন্দিরের বাম দিকে গেলে পেয়ে যাবো আমরা ছোট মন্দির, যেটি আদ্যাপীঠের আদি মন্দির। আর ডান দিকে রয়েছে প্রতিষ্ঠিত বড় মন্দিরটি। যারা গাড়িতে করে আসছেন তারা গাড়ি নিয়ে এখানেও নেমে যাচ্ছেন। ভিতরেতে পার্কিং রয়েছে, পার্কিং এতে 2 হুইলার এবং 4 হুইলার রাখার আলাদা আলাদা জায়গা রয়েছে। 2 হুইলার পার্কিং এর জন্য চার্জ রয়েছে ঘন্টায় 10 টাকা করে, 4 হুইলারের জন্য চার্জ রয়েছে ঘন্টায় 20 টাকা করে। আর ডালার দোকান থেকে আপনারা ডালা সংগ্রহ করতে পারেন। ডালার সাথে পাওয়া যায় পুজোর ফুল এবং পেড়া। ডালাগুলোর দাম পড়ে 11 টাকা, 21 টাকা, 51 টাকা। যে যেমন দামের ডালা সংগ্রহ করতে চান তারা ডালা সংগ্রহ করতে পারেন। আমরা আস্তে আস্তে প্রবেশ করে গেলাম আদ্যাপীঠ মন্দির চত্বরের মধ্যে। আদ্যাপীঠ মন্দির চত্বরে এখানেতে রয়েছে আদ্যাপীঠ দাতব্য চিকিৎসালয়, যেখানেতে একটি চ্যারিটেবল হসপিটাল রয়েছে। আর আমার পিছনের অংশে রয়েছে আদ্যাপীঠ নাট মন্দির। দেখতে পাচ্ছি নাট মন্দিরের সামনে অংশ থেকে আদ্যাপীঠে ছোট মন্দিরে পুজো দেওয়ার জন্য ভক্তদের লাইন পড়েছে। বড় মন্দিরের পুজো নির্দিষ্ট একটি সময়তে দেওয়া যায়। সকাল 10টা থেকে 10:30 পর্যন্ত আরতি হয়। সন্ধ্যেবেলায় 7টা থেকে 7:30 পর্যন্ত আরতি হয় এবং বাকি সময় পুজো দেওয়া যায়। এবং পুজোটি এখন বন্ধ হয়ে গেছে। মন্দির খুলে যায় ভোর 4:30 থেকে 5টার মধ্যে এবং মন্দির খোলা থেকে সন্ধ্যে 7:30 থেকে 8টার সময়। শীতকালেতে 8 ঘন্টা পরে খোলে এবং গ্রীষ্মকালেতে 8 ঘন্টা আগে খোলে। চলুন মন্দিরের ভিতরে নিয়ে যায় এবং পুরো মন্দিরটি আপনাদেরকে ঘুরে দেখাই। এই ছোট মন্দিরে পুজো দেওয়ার জন্য ভক্তরা অধীর আগ্রহে রৌদ্রের মধ্যে লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছেন। যারা বাড়ির পুজো দিচ্ছেন, বাড়ির পুজো, যারা ব্যবসা বাণিজ্যের জন্য পুজো দেন, তারা এই দিনেই নতুন খাতা নিয়ে এসে মন্দিরেতে পুজো দিয়ে যান, যাতে সারা বছর কাজকর্ম ভালো হয়। আমি দেখতে পাচ্ছি রোদ্রের মধ্যে অনেকে ছাতা নিয়েও দাঁড়িয়ে রয়েছেন। সামনে রয়েছে ছোট মন্দিরটি। ছোট মন্দিরটির দিকে আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। এখানেতে ধূপ জ্বালানোর জন্য ব্যবস্থা রয়েছে। সামনের অংশে দেখতে পাচ্ছি অনেক পুণ্যার্থীরা যারা ধূপ জ্বালাচ্ছেন। ধূপ জ্বালিয়ে এখানে মাকে অর্ঘ্য প্রদান করছেন। মন্দিরেতে ধূপ দেওয়া নিষেধ রয়েছে। মন্দিরেতে পুজোর ডালাতে শুধু ফুল এবং প্রসাদই থাকে। আর যারা ধূপ জ্বালাতে চান, ধূপ জ্বালানোর জন্য এখানে ধূপ জ্বালানোর স্ট্যান্ড রয়েছে, স্ট্যান্ডের মধ্যে ধূপ দেওয়া যায়। এখানেতে সমস্ত লাইন রয়েছে, লাইনেতে মানুষজন সমস্ত অপেক্ষা করছেন পুজো দেওয়ার জন্য। আমি মন্দিরের সামনের অংশতে যাচ্ছি আস্তে আস্তে। এটি আদি মন্দির রয়েছে, ছোট মন্দির আদি মন্দির রয়েছে। এখানে আদ্যা মায়ের মূর্তি স্থাপনা করা হয়েছে। আদ্যাপীঠে জুতো রাখার জন্য আলাদা কাউন্টার রয়েছে, যেখানেতে জুতো আপনি রাখতে পারেন। 2টি জায়গায় কাউন্টার রয়েছে, একটি ভোগ মন্দিরের সামনে রয়েছে আর একটি দূরে রয়েছে। আমি লাইনটি থেকে একটু বাইরের দিকে বেরিয়ে এলাম। নাট মন্দিরের সামনে অংশে বিভিন্ন মানুষ এখন বসে ওদের আগ্রহ অপেক্ষা করছেন। বাইরে রোদ্দুর রয়েছে। দেখতে পাচ্ছি মন্দিরের যে সামনের অংশটি, মন্দিরের সামনের অংশটি এখানেতে রয়েছে। মন্দিরটি সুরক্ষাকর্মী দিয়ে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রিত করা হচ্ছে পুজোর লাইনটি, যাতে কোনো রকমের ডিস্টার্ব না হয়। যারা পুজো দিচ্ছেন তারা পুজো দিয়ে আস্তে আস্তে নেমে আসছেন। আমরা এখানে আদি মন্দিরটি দেখতে পাচ্ছি, উপরেতে আদ্যাপীঠ বলে লেখা রয়েছে। আপনাদেরকে মন্দিরের সামনের অংশটি একটু জুম করে দেখাতে চেষ্টা করছি। মন্দিরের ভিতরেতে ক্যামেরা নিয়ে যাওয়া নিষিদ্ধ রয়েছে, সেজন্য মন্দিরের ভিতরটি দেখাতে পাচ্ছি না। আমি দূরেতে দেখতে পাচ্ছি ফটোর মধ্যে আদ্যা মায়ের ছবি রয়েছে। ছবিটি আশা করি আপনারা দেখতে পেয়েছেন। আমি জুম আউট করলাম। চলুন মন্দিরের যে বাকি অংশগুলো রয়েছে, বাকি অংশগুলো আপনাদেরকে দেখিয়ে দিই। অনেকে পুজোর ডালা নিয়ে এখানেতে সেলফি তুলছেন, আবার অনেকেতে অপেক্ষা করছেন। আদ্যাপীঠের আদ্যা মায়ের মন্দির সংলগ্ন যে মন্দিরগুলো রয়েছে সেগুলোতে সমস্ত বাকি দেবী দেবতাদের মন্দির রয়েছে। শিব ঠাকুরকে দেখতে পাচ্ছি, এখানেতে শিব ঠাকুরের পুজো হচ্ছে। আদ্যাপীঠের যে বড় মন্দিরটি রয়েছে, বড় মন্দিরটি আমার সামনে রয়েছে। বড় মন্দিরের সামনে এখান থেকে বড় মন্দিরের দর্শন করার জন্য, মায়ের দর্শন করার জন্য এবং আরতি দর্শন করার জন্য এখানেতে 2টি মঞ্চ রয়েছে।
পিছনের অংশতে ছেলেদের ব্যবস্থা রয়েছে এবং সামনের অংশতে মেয়েদের ব্যবস্থা রয়েছে। মায়ের মঙ্গল আরতিটি সবে সম্পন্ন হয়েছে, সেই জন্য এখন সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছেন। আর যারা বড় মন্দিরে পুজো দিতে যান তারা এখানেতে পুজো দেওয়ার জন্য লাইন দিয়ে আছেন। আর যাদের পুজো দেওয়া হয়ে গেছে তারা পুজোর ডালাগুলো এখান থেকে সংগ্রহ করছেন। এখান থেকে মায়ের ভোগের কুপন পাওয়া যায়। কুপনের প্রাইস রয়েছে 80 টাকা করে। ছবি, বই, ক্যাসেট, কুপন সমস্ত কিছুই পাওয়া যায়। এটি কুপনের জন্য অফিস রয়েছে। এই জায়গাতে লাইন দিয়ে আপনাদেরকে কুপন গুলো সংগ্রহ করতে হয়। এই পাশে অন্যান্য অফিস রয়েছে, এটি একটি বুক স্টল রয়েছে। আর আদ্যাপীঠে 1 নম্বর অফিসটি সামনের দিকে রয়েছে, যেটি আদ্যাপীঠের মেন অফিস রয়েছে। এখানে সমস্ত প্রশাসনিক কাজগুলি 1 নম্বর অফিস থেকে সম্পন্ন করা হয়। সামনের অংশেতে একটি দেবাদিদেব মহাদেবের জ্যোতির্লিঙ্গ রয়েছে, আমরা দেখতে পাচ্ছি। এটিও সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে। প্রচুর মানুষ এখানেতে ভিড় করেছেন। আর আদ্যাপীঠে যে বড় মন্দিরটি রয়েছে, বড় মন্দিরটি এটি রয়েছে। আদ্যাপীঠের চূড়া থেকে আমরা নিচের দিকে অংশ দেখতে পাচ্ছি। আদ্যাপীঠ মন্দিরে যারা পুজো দিয়েছেন তারা পুজোর প্রসাদ নেওয়ার জন্য এখানে অপেক্ষা করছেন। আদ্যাপীঠ মন্দির কখন খোলে কখন বন্ধ হয় তার একটি পূর্ণ চার্ট দেওয়া আছে। বছরের এই সমস্ত দিন বা তিথিগুলোতে মন্দির সারাদিন খোলা থাকে, সেই জন্য এই অংশটি চাইলে আপনারা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, যাতে করে সেই দিনে এলে আপনি যে কোনো সময় আসেন না কেন আদ্যা মায়ের দর্শন হবে এবং পুজো দিতে পারবেন। সেই জন্য এই জায়গাটি অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখবেন। ভোর 4:30-এর সময় খুলে যায় এবং সন্ধ্যে 7টার সময় সন্ধ্যা আরতি হয়। ভোরে একবার আরতি হয়, সকাল 10:30টার সময় একবার আরতি হয় এবং সন্ধ্যা 7টার সময় আরতি হয়। এখানেতে আমরা আরতির সময়টি দেখতে পাচ্ছি ভোর 4:30-এর সময় এবং সন্ধ্যে 6:30-এর সময় আরতি হয়। সময় অনুযায়ী একটু চেঞ্জ হয়। জায়গাটি স্ক্রিনশট নিয়ে রাখুন এবং সেই দিন অনুযায়ী আসুন। মন্দির প্রতিষ্ঠাতার সময় যে সমস্ত ব্যক্তি এখানে মন্দির স্থাপনের জন্য দান করেছিলেন তাদের নামগুলো এখানে মন্দিরে এভাবে খোদাই করা রয়েছে। এখানে তো ধূপ দেওয়ার জন্য একটি স্ট্যান্ড রয়েছে, দেখতে পাচ্ছি ধূপ স্ট্যান্ডে অনেকে ধূপ দিচ্ছেন। যারা শিব মন্দিরে পুজো দিতে চাইছেন তারা এখানেতে এসে পুজো দিচ্ছেন। দেখতে পাচ্ছি এখানে তো ভক্তদের ভিড় রয়েছে। চলুন আপনাদের আদ্যাপীঠ মন্দিরের যে বাকি অংশগুলো রয়েছে বাকি অংশগুলো একবার দেখিয়ে দিই। আমরা এগিয়ে যাচ্ছি মন্দির চত্বর থেকে আস্তে আস্তে ভোগ ঘরের দিকে। এখানেতে একটি কাঁঠালের গাছ রয়েছে, কাঁঠালের গাছেতে অনেক কাঁঠাল ধরে থাকে, এখন দেখতে পাচ্ছি না। এই পাশে ছেলেদের জন্য পে এন্ড ইউজ টয়লেট রয়েছে আর মেয়েদের জন্য পে এন্ড ইউজ টয়লেট রয়েছে পাশাপাশি। আর খাওয়ার জন্য জল পাওয়া যাবে এখানেতে, এখানে ঠান্ডা জল পাওয়া যায় এবং হাত মুখ ধোয়ার জলও পাওয়া যায়। আর এগুলো তো সমস্ত গেস্ট হাউস রয়েছে, যেখানেতে আদ্যাপীঠে যে সমস্ত গেস্টরা আছে তাদেরকে এখানেতে রাখা হয়। সামনে এই যে মন্দিরটি দেখতে পাচ্ছি এটি যুগল মন্দির রয়েছে। যুগল মন্দিরের চূড়াটি আমরা দেখতে পাচ্ছি। এখানেতে একটি ফোয়ারা রয়েছে যেটি রাত্রের দিকে চালানো হয়। যুগল মন্দিরের সামনে অংশে গাছ রেখে সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে। যে শিব মন্দিরটি দেখছিলাম আমরা, শিব মন্দিরটির পিছনের অংশটি রয়েছে, এটি দেখতে পাচ্ছি মায়েদেরকে এখানেতে শিব পুজো করতে। অনেকেতে এখানে শিব পুজো করছেন। চলুন শিব পুজোর অংশটা একটু দেখে নেওয়া যাক। দেখতে পাচ্ছি মায়েদেরকে শিব পুজো করতে। সামনে নন্দী রয়েছে, দেবাদিদেব মহাদেবের লিঙ্গ রয়েছে এবং পিছনেতে একটি নাগের মূর্তি রয়েছে। এখানেতে চলছে শিব পুজো। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। আপনারা চাইলে ওম নমঃ শিবায় বলে কমেন্ট করতে পারেন। এখানেতে শিব পুজোটি আমরা দেখতে পেলাম। যুগল মন্দিরের পাশ দিয়ে আস্তে আস্তে হেঁটে চলছি আমরা। যুগল মন্দিরের পাশেই রয়েছে আদ্যাপীঠের ভোগের ঘর, যেখানে আদ্যাপীঠের ভোগ পাওয়া যায়। আদ্যাপীঠে যুগল মন্দির রয়েছে। যুগল মন্দিরেতে এখানেতে অন্নপ্রাশন এবং অন্যান্য অনুষ্ঠানগুলি সম্পন্ন হয়। দুপুরবেলাতে কীর্তন এবং নাম সংকীর্তন হয়। যুগল মন্দিরেতে রাধা কৃষ্ণের মূর্তি রয়েছে। একটি ঠান্ডা সুন্দর শান্ত পরিবেশ, যেখানেতে ফ্যান চলছে এবং খুব সুন্দর ঠান্ডা আছে। আদ্যাপীঠ মন্দিরের প্রতিষ্ঠাতা ছবি রয়েছে রাধা কৃষ্ণের ছবি। আমরা দেখতে পাচ্ছি নিতাই গৌরাঙ্গের ছবি রয়েছে। এখানে আদ্যাপীঠের যে মহারাজ ছিলেন সে মহারাজের একটি সুন্দর মূর্তি বানানো রয়েছে। পাশেই রয়েছে রাধা কৃষ্ণের মূর্তি। চলুন আপনাদেরকে রাধা কৃষ্ণের মূর্তি দেখাচ্ছি।
এখানে আমরা রাধা কৃষ্ণকে দেখতে পাচ্ছি, সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে। অনেক মানুষ এখানে অপেক্ষা করছেন ঠান্ডার মধ্যে, বাইরে রোদ্দুর এবং গরম রয়েছে। এখানে আমরা মণিকুন্তলা দেবীর একটি মূর্তি দেখতে পাচ্ছি। মণিকুন্তলা দেবীকে এখানে সুন্দরভাবে সাজিয়ে রাখা হয়েছে। এটি আদ্যাপীঠে যুগল মন্দির রয়েছে, যুগল মন্দিরে অনেক মানুষ এখানে অপেক্ষা করছেন, ঠান্ডার মধ্যে বিশ্রাম করছেন অনেকে। পাশে রয়েছে আদ্যাপীঠ ভোজনালয়। চলুন আপনাদের আদ্যাপীঠ ভোজনালয়টি এখন পিছনের অংশতে রয়েছে। এখানেতে আদ্যাপীঠের রন্ধনশালা রয়েছে, যেখানেতে ঠাকুরের জন্য ভোগ রান্না করা হয়। আর তার পাশেই রয়েছে পার্কিং এরিয়া। এখানে একটি রথ রয়েছে, রথটি ঢাকা রয়েছে। এখানেতে আদ্যাপীঠে মায়ের ভোগ প্রদান করা হয়। এখানেতে চাইলে আপনারা জুতো চপ্পল এই সমস্ত রেখে যেতে পারেন। এটি জুতো চপ্পল রাখার জায়গা রয়েছে। আদ্যাপীঠে ভোগ প্রসাদ সংগ্রহ করতে চাইলে আপনি কুপনের কাউন্টার থেকে কুপন কিনে এখানে এসে যেতে পারেন। এখানেতে ভোগ প্রসাদ পাওয়া যায়, ভোগ প্রসাদ সংগ্রহ করে ভিতরে যেতে পারেন। এখানতে দেখতে পাচ্ছি লাইন দিয়ে ভোগ প্রসাদ পাওয়ার জন্য আস্তে আস্তে ভিতরেতে মানুষ সমস্ত চলে যাচ্ছেন। আর সামনে রয়েছে ভোগের রান্নাঘর, আর এ পাশে রয়েছে হাত ধোয়ার জায়গা। এখানেতে দেখতে পাচ্ছি ভোগ প্রসাদ খাওয়ানো হচ্ছে। আপত্তি করে আমাদের ছবি তুলনা কিছু মুক্তমুখ আমাকে বলে। মূল মন্দির রয়েছে, মূল মন্দিরের গর্ভগৃহে কাউকে প্রবেশ করতে দেওয়া হয় না। আদ্যাপীঠ মন্দির যখন তৈরি করা হয়েছিল তখন একটি নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল। সেই সময়সীমার মধ্যে মন্দিরের কাজটি সম্পূর্ণ না হওয়ার জন্য মন্দিরের গর্ভগৃহে শুধুমাত্র পূজারীরাই প্রবেশ করতে পারেন, অন্য কাউকে প্রবেশ করতে দেওয়া হয় না। আমরা দেখতে পাচ্ছি মন্দিরের গায়ে বিভিন্ন মানুষের নাম রয়েছে, যারা এখানেতে সেই সময় অনুদান করেছিলেন 101 টাকা করে। তাদের নামগুলো এখানেতে খোদাই করা রয়েছে। পাশে রয়েছে আদ্যাপীঠ শিব মন্দির, যেখানেতে শ্রী ঠাকুর রয়েছে। আর এই পাশেতে যুগল মন্দির রয়েছে, সুন্দরভাবে সাজানো রয়েছে। আর এই জায়গাতে খাওয়ার জল এবং হাত মুখ ধোয়ার জন্য জলের ব্যবস্থা রয়েছে। পাশে রয়েছে লেডিস অ্যান্ড জেন্টস আলাদা আলাদা টয়লেট রয়েছে। এখানে একটি ছোট কুঠিয়া রয়েছে, অনেকগুলো ফলের গাছ রয়েছে, আমরা জামরুল গাছ দেখতে পাচ্ছি। আর এখানেতে অনেকগুলো ফুলের গাছ রয়েছে। আদ্যাপীঠ মন্দিরে যারা পুজো দিয়েছিলেন তারা পুজোর ডালাগুলো এখান থেকে সংগ্রহ করছেন। আমরা এখানেতে শিব মন্দিরটি দেখলাম, আর বড় মন্দিরটি এখানেতে রয়েছে। আর এখানেতে যারা খাবারের জন্য কুপন সংগ্রহ করতে চাইছেন তারা কুপনের জন্য লাইন দিয়েছেন। বড় মন্দিরের প্রসাদের জন্য এখানেতে লাইন রয়েছে, যারা পুজো দিয়েছেন তারা প্রসাদগুলো এখান থেকে সংগ্রহ করছেন। সবাইকে অনেক ধন্যবাদ।